তোদেরকে কেন বানিয়েছি, কোন জায়গার জন্য আমি তোদেরকে তৈরি করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি তোদেরকে দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করার জন্য, দুনিয়ায় আমার খলিফা হওয়ার জন্য তোদেরকে বানিয়েছি। তোদেরকে মনে নাই? অতএব তোদেরকে সেই দুনিয়ায় যেতে বলেছি। দুনিয়ায় যেতে কোনো আপত্তি নাই, তুমি ইম্পোর্ট করো, এখনই চলে যাবো। কিন্তু যাওয়ার পরে একটা সিলেবাস ছাড়া কি চলা যাবে? এই জান্নাতের বাড়িটা দেখে গেলাম, বিবি বাল বাচ্চা নিয়ে, আমার সন্তান গুলারে নিয়ে। আমি বাবা, হাওয়া বলতেছে আল্লাহ আমি বাবা, আমার তো মনে চাই কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে পৃথিবীতে যত মানুষ দিবা সবাই নিয়ে আমি জান্নাতের বাড়িতে আসতে চাই। আর যেই কয়দিন দুনিয়ায় তুমি রাখবা ওই কয়দিন একটু সুখে থাকতে চাই। একটা সিলেবাস ছাড়া কি হবে? একটা গাইড বুক ছাড়া কি হবে? কে দেবে আমার এই গাইড বুক? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম হাওয়ারে কোনো চিন্তা করিস না, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ায় যাওয়া মাত্রই আমি তোদেরকে জান্নাতে আবার আসার রাস্তাঘাট বলে দেবো। সুবহানাল্লাহ। যে কয়দিন দুনিয়ায় থাকবি তোদের ব্যক্তি সমাজ পরিবার শিক্ষা কৃষি চিকিৎসা বাস্তবতা দুনিয়ার সব ধরনের জীবনের জন্য যত কিছু দরকার, গাইডলাইন দরকার, সিলেবাস দরকার, আমি আরশে আজিম থেকে তোদের জন্য সিলেবাস বানাইয়া বানাইয়া পাঠাবো। দায়িত্বটা কার? আমাদেরকে পরিচালনার দায়িত্ব কার? সৃষ্টি যার, পরিচালনার দায়িত্ব আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। এই মোবাইলটা বানিয়েছে একজন বিজ্ঞানী, কোনটা চায়না, কোনটা জাপানে, কোনটা মালয়েশিয়ায়, কোনটা ইন্ডিয়ায়। যেটা ইন্ডিয়ান সেটার নাম হলো মেড ইন ইন্ডিয়া, জাপানি হলে মেড ইন জাপান। কোম্পানি যেই দেশে, মেড ইনটাও হয় সেই দেশে। ঠিক না? দুনিয়ার যে কোনো যন্ত্র কোনো না কোনো আবিষ্কারক তা আবিষ্কার করছে। আমিও একটা যন্ত্র, আমার চাইতে শ্রেষ্ঠ যন্ত্র আবিষ্কার এই পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। ওলিউল্লাহ বলছিলাম, কালামুল্লাহর মাঝে আল্লাহ নিজেই বলেছেন ও দুনিয়ার মানুষ সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি, বিস্ময়কর চমৎকার সুন্দর আবিষ্কার কোনটি? মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে কম্পিউটার। কিন্তু আমি আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি, কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কি বলতে পারবে দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, আকর্ষণীয়, বিস্ময়কর সৃষ্টি কোনটি? কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন জবাব দিয়া বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই দুনিয়ায় সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হলো বিস্ময়কর আবিষ্কার। এখন মানুষ কি মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া? মানুষ যদি একটা আবিষ্কার হয় তাহলে আবিষ্কারের জায়গাটা কোথায়? বন্ধু আমার, বাবাজি আমার, দুনিয়ার সমস্ত বিজ্ঞানময় যন্ত্রগুলো মেড ইন চায়না, জাপান, জার্মান, ইন্ডিয়া, ফ্রান্স হতে পারে। মানুষ কিন্তু মেড ইন ইন্ডিয়া নয়, চায়না নয়, শান্তিনিকেতন নয়, মেড ইন ক্রেমলিন নয়, মেড ইন হোয়াইট হাউস নয়, মেড ইন ইন্ডিয়া নয়। দুনিয়ার তামাম মানুষ হলো মেড ইন আসমান। মানুষগুলো কোথা তৈরি? আসমানের তৈরি। আসমানওয়ালা, আসমানি মানুষগুলো জমিনে ইম্পোর্ট করেছে। এখন যেই কোম্পানি যেই মেশিন তৈরি করে ওই কোম্পানির দায়িত্ব হয়ে যায় ওই মেশিন পরিচালনার জন্য একটা অপারেটিং সিস্টেম তৈরি করার। কথা বলুন ঠিক কিনা? মেশিন যদি হয় নোকিয়া কোম্পানি, নোকিয়া কোম্পানি গাইড বুক বানায়। মেশিন যদি হয় স্যামসাং, স্যামসাং কোম্পানি গাইড বুক বানায়। আমরা হলাম আসমানি মেশিন,
আসমানি মেশিনগুলোর এই সুন্দরভাবে এই দুনিয়ায় পরিচালনার জন্য যে গাইড বুকটা তৈরি হবে, এই গাইড বুকটা বলুন তো কোন জায়গায় বানানো হয়? কোন জায়গায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহ কোথায়? জোরে বলুন আল্লাহ কোথায়? উপরে লাউহে মাহফুজ, সেখান থেকে কোরআন নাযিল হয়েছে। এমন তো বলি কেমন আছে, তাই উপরওয়ালা যেমন রাখে, গ্রামের সাধারণ মানুষ জানে আল্লাহ উপরে, সকলের উপরে। সেই উপরওয়ালা আপনার বলছেন আসমানওয়ালা আসমানে বসে বানিয়েছি তোমাদের জীবনটা সুন্দর করার জন্য, শান্তিময় বানাবার জন্য, আর জান্নাতি মানুষগুলোর জান্নাত দেওয়ার জন্য আমি একটা গাইড বুক বানিয়েছি। এই গাইড বুকটা আদমকে বলছেন চিন্তা করিস না, যুগে যুগে তোমার কাছে, তোমার সন্তানদের কাছে আমার হেদায়েতের ঠিকানা পৌঁছে যাবে। যারা আমার হেদায়েত মানবে, কাটায় কাটায় মানবে, তারা জান্নাতের মানুষ হইয়া আবার জান্নাতি ফিরে আসতে পারবে। আল্লাহ বলছেন আমি গাইড বুক পাঠাবো, যারা কাটায় কাটায় এটা মানবে তারা আবার দুনিয়া থেকে জান্নাতে ফেরত আসতে পারবে। অতএব আমাদের জীবন যাপনের জন্য একমাত্র সিলেবাস দেওয়ার অধিকার এবং ক্ষমতা কার? আর সেই সিলেবাসের নাম হলো কুরআনুল কারীম। বিশ্বনবী বলেছেন তারা কুতুবুল আমওয়ালি, দুটো জিনিস শিখে গেলাম, কোরআনের ইমপ্লিমেন্ট, কোরআনের বাস্তবায়ন আমি বিশ্ব নবী ছাড়া সম্ভব নয়। কোরআন হলো একটি, দুটি কোরআন আল্লাহ তাআলা এই দুনিয়াতে দান করেছেন, একটি থিওরিটিক্যাল কোরআন আর একটি প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিটিক্যাল কোরআন হলো কোরআনুল মাজিদ, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইখানা কোরআন কিংবা কোরআন আর সুন্নাহ বাদ দিয়া নারী অধিকার, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়া শ্রমিকের অধিকার, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়া বিচার বিভাগ, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়া তোমার আমার অর্থনীতি, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে তোমার আমার পারিবারিক জীবন, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে তোমার আমার সামাজিক জীবন যদি কল্পনা করি, তাহলে 100% আমরা ব্যর্থতায়, আমরা গোমরাহিতে, আর আমরা ব্যর্থতায় পরিণত হব, পর্যবসিত হব, এই ব্যাপারে কোনো সন্দেহ ঠিক কিনা? আমার এই সেটটা হলো অ্যাপেল কোম্পানি, এটা চার্জ দিতে হলে অ্যাপল কোম্পানি আইফোনের একটা চার্জার লাগবে, ঠিক কিনা? আমি যদি আপনাদের নোকিয়া দিয়ে একটা চার্জ দিতে চাই, আমার মোবাইলটা ভালো হবে না নষ্ট হবে? নষ্ট হবে। আমরা আসমানি কোম্পানির লোক, আমাদেরকে চার্জ দিতে হবে আসমানি গাইড বুক দিয়ে, কথা ঠিক আছে কিনা? এভাবে দ্বিমত আছে কারো? কারা কারা একবার একটা হাত করে দেখান তো, নারায়ে তাকবীর। অনেকে হাত উঠাই নেই, দ্বিমত আছে। শান্তি নিকেতনের সিলেবাসে মানুষের জীবনে শান্তি আসবে না, কি আসবে শোনেন। ইউরোপ, এশিয়া, আমেরিকা, রাশিয়া, ইউরোপ, এশিয়া, আমেরিকা, রাশিয়া, শান্তির তরে আজি হাহাকার। যান্ত্রিক সভ্যতা, পশুবাদী মতবাদ, যান্ত্রিক সভ্যতা, পশুবাদী মতবাদ কেড়ে নিচ্ছে শান্তি দুনিয়া। কথা বলো ঠিক না? সভ্যতা নামে ওই স্টিম রোলারের, সভ্যতা নামে ওই স্টিম রোলারের তলে পরে মানবতা কাতরায়। আজকের বিশ্ব বারুদের স্তূপ, আজকের বিশ্ব বারুদের স্তূপ, হায়নারা চারিদিকে ঘর যায়। কথা বলুন ঠিক না?